হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। খুব কষ্ট করে আজকে ভয়েসটা দিতেছি, খুব খারাপ লাগতেছে তারপর দিতেছি। আমার হাজব্যান্ডের যে সেকেন্ড বউ আছে এটা আমি জানতাম না। 9 বছর সংসার করার পর এখন জানলাম তার সেকেন্ড বউ আছে। তো হ্যালো এভরিওয়ান, আপনারা ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে, তাহলেই বুঝবেন। এটা আমার হাজব্যান্ডের প্রায় 8-10 দিনের ছোট ছোট করে ভিডিওগুলো আমি করেছি। তারপরে ভাবলাম একটা ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি। দেখেন সে কী করে। কেন এই কথাটা বললাম যে আমার হাজব্যান্ডের সেকেন্ড বউ আছে, 9 বছর ধরে যে একসাথে সংসার করার পর এতদিন পরে কেন জানতে পারলাম, এটাই একটু আপনাদের সাথে শেয়ার করব। আমাকে বলে অফিস থেকে এসে আমার ব্যাংকের পরীক্ষা, আমার এই সেই হানতান হুদাই এগুলো আজেরা কথাবার্তা নবর। আমি গিয়ে পাশে দাঁড়ায় ভিডিও করে নিয়ে আসি, কিছুই সে বলতে পারে না। সে এমন মগ্ধ মোবাইল চালানো নিয়ে, মানে ওই যে সেকেন্ড বউর সাথে সময় পাস করতেছে। তাইলে বুঝছেন তার অবস্থাটা কি গেল। আমি যে কখন গেলাম, কখন ভিডিও করলাম। এখন অনেকেই অনেক কিছু বলতে পারেন না, সবার মনে অনেক কিছু থাকে, অনেক কিছু বলতে পারে। এখন আমরা দুজনেই যেহেতু হাজব্যান্ড ওয়াইফ দুজনেই যেহেতু জব করি, আমাদের তো উচিত একজনের সাথে আরেকজনের সময় দেওয়া বা একটু হলেও কথা বলা। আমার হাজব্যান্ডের আসলে কোনো কথা থাকে না, কারণ তার সেকেন্ড বউকে নিয়ে সে এত বেশি ব্যস্ত। আমার সাথে আর কি কথা থাকবে? আমার সাথেও না, আমার বেবির সাথেও তার কোনো কথা থাকে না। সবসময় তার ওই বউকে নিয়েই ব্যস্ত থাকে। কি আর করব বলেন। এখন আমার অনেক ফ্রেন্ড সার্কেলদের সাথে কথা হয়, যখনই ওদেরকে বলে ওরাও বলে আহারে দুনিয়াতে যে কী আইলো, হাজব্যান্ডরা এখন বউদেরকে কোনো পাত্তাই দিতে চায় না। তাদের আরেক বউ আছে, ওই বউ নিয়েই ব্যস্ত থাকে। আমি যে আহারে সবার ক্ষেত্রে কি একই অবস্থা? আমি ভাবতেছিলাম খালি আমার ঘরেই মনে এই অশান্তি আছে, এখন দেখলাম না, সবার ঘরেই মোটামুটি এই অশান্তি আছে। ছেলেরা যে কেন এমন হয় আমি জানি না। আমরাও তো রে ভাই সংসার অফিস বাচ্চা কাচ্চা সামলায়, তোমাদেরকেও তো সামলাই, তোমাদেরকেও তো অনেক সময় দিই, তাই না? তো তোমরা যদি এইটুকু করতে না পারো আর কি করবো? বউকে বাচ্চাকে কোনো সময় দাও না, সেকেন্ড বউ নিয়ে এত বেশি ব্যস্ত থাকা। এই যে পাশে দেখেন তার মেয়েটা বসা ছিল, মেয়েটার কিন্তু কোনো সময়ই দিল না, সে তার মতো করে এত ব্যস্ত। একটা মানুষ 24 ঘন্টার মধ্যে মনে হয় 20 ঘন্টায় মোবাইল চালায়। ঘুমের থেকে উঠতেও মোবাইল চালায়, ঘুমাইতে গেলেও মোবাইল চালায়, খাইতে গেলেও মোবাইল চালায়, বাথরুমে গিয়েও মোবাইল চালায়। কী আর বলবো। আজকে দুঃখের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। তো কেন বললাম যে আমার হাজব্যান্ডের সেকেন্ড বউ আছে, আমি এটা জানতামই না। ওর সেকেন্ড বউ কোনটা জানেন? ওর সেকেন্ড বউ হচ্ছে আর মোবাইল। মোবাইল ছাড়া সব একদিকে হয়ে যাও, মোবাইল ছাড়া এই বাঁধা 5 মিনিট থাকতে পারে না। এটা কেমন আমি জানি না। ঘুমের থেকে উঠে মোবাইল দেখবো, খাইতে গিয়ে মোবাইল দেখবো, বাথরুমে গিয়ে মোবাইল দেখবো, অফিসে যাইতে মোবাইল দেখবো, আসতে মোবাইল দেখবো, মানে মোবাইল। বাসায় আসার পরে সারাদিন সে 9টা-10টার সময় বাসায় আসে। তো বউকে তো একটু টাইম দে। বউর সাথে তার কোনো কথাই থাকে না, তার বাচ্চার সাথেও কোনো কথা থাকে না। দেখেন আমি একটা মানুষ তার পাশে গিয়ে দাঁড়াইলাম, সে কী করতেছে দেখতেছি। আমি যে একটা মানুষ পাশে দাঁড়ায় আছি, কোনো হুঁশই নেই। এটা কি আদৌ চিন্তা করা যায়? সে তো এমন না তার চোখে কোনো সমস্যা, সব কিছু ঠিকঠাক দেখতেছে। আমি পাশে গেছি, ইচ্ছা করে অ্যাভয়েড করব। কি করব? ওই মোবাইল নিয়েই ব্যস্ত থাকবে, এমন একটা ভাব দেখা মোবাইল তার সব কিছু। চিন্তা করছেন? তাই আমি এখন বলবো না যে আমার হাজব্যান্ডের সেকেন্ড বউ মোবাইল। এটা কি আমি না বললে থাকতে পারি বলেন? আপনারা তার আচার আচরণ দেখলে বুঝবেন। আমি যে পাশে বইয়া আমি একটা কথা বলার জন্য তার কাছে গেছিলাম, কথাটা তো সে শুনলই না, কোনো কিছুই নেই। যে আমি পাশে এগুলো করতেছে, এগুলোও সে দেখতেছে না। মানে আমি এখন কোথায় যাব বলেন? আমি বললাম না, ওই যে আমার ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলে ওরাও সবাই আমাকে এই কথাটা বলে, আহারে দুনিয়াতে কি মোবাইলটা যে আসলো, জামাইরা বউ বাচ্চা কোনো পাত্তা দেয় না, খালি এক মোবাইল। আমিও তো রে ভাই ভিডিও ব্লগিং, তারপরে টুকটাক লাইভ টাইপ এগুলো করি, কিন্তু এত বেশি মোবাইলের প্রতি অ্যাট্রাক্টিভ। ওর তো কোনো কিছু দেয় না। ঘুমের তুইটা শুক্রবারে সকালে মোবাইল নিয়ে বসে পড়ছে, কোনো বিছনা গুছানি কিছু না, ঘুমের তুইটা মোবাইল। এখন দেখেন খাইতে যেয়ে মোবাইল। বাপরে বাপ, আমার জাস্ট মাথাটা খালি নষ্ট বাকি আছে। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। দয়া করে বাইরে একটা কথা বলি, বউদেরকে একটু সময় দিন, ঠিক আছে? সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন, অফিস করে। আমিও তো অফিস করি, সংসার করি, তারপরেও তো কি মানে হাজব্যান্ডের দায়িত্ব বা বাচ্চার দায়িত্ব কোনো অংশ কম করি? সব কিছু মিলাই কিন্তু চলি। এমন না নব 2-3টা ফেসবুকের পেজ চালায়, 2-3টা মানুষের ব্লগ করে, কিচ্ছু না। হুদাই কাউকে কোনো লাইক দিবে না, কমেন্ট দিবে না, হুদাই সারাক্ষণ স্ক্রলিং করতেই থাকবে। কেন যে এরকম করে আমিও নিজেও জানি না। আমার 2-3টা ফ্রেন্ডের সাথে কথা বলা, ওদের ঘরেও সেম সমস্যা। তাই আমি ভাবলাম দাঁড়া, আমি এটা নিয়ে একটা ভিডিও বানাচ্ছি, তোদেরকে বলছি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন।